সৌদি আরব মধ্যপ্রাচ্য আলারা আমেরিকার ইহুদ নাসারাদের সাথে তারা কোয়ালিশন করে তেল ভাগাভাগি করে খাচ্ছে। তারাও ভাবে কোয়ালিশন হয়ে গেছে, তারা গোপনে ষড়যন্ত্র করে মুসলমান মারে। একটুও মধ্যপ্রাচ্যের মুসলমানের জ্বালা ঠেকতেছে না, গায়ে মোটে জ্বালাই উঠতেছে না, রাগ সেরতেছে না, মোটে হুমকি দুমকি মারতেছে, আসলে ফিল্ডই যায় না। আর সে শয়তানটা প্রথম দিন শোনার সাথে সাথে অস্ত্র নিয়ে চলে আসছে জাহাজ ভরিয়ে, ঠিক না? আল্লাহ তাআলা মুসলমানকে বুঝ দিক, বলেন আমিন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর সমস্যা কি? কয় হুজুর বললেন এখানে একটা হলো মুসলমানদের নাম শুনলে যে কাফেরের অন্তরে ভয় ছিল এটা থাকবে না। আলা ওয়ালা ইয়াকযিবানাল্লাহু ফি কুলুবিকুম ওয়াহান, সে সময় মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দেবে। সাহাবায়ে কিরাম বললেন ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি জিনিস? হুজুর বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওয়াহান হলো দুইটা জিনিসের নাম, একটা হলো দুনিয়ার মহব্বত আর পায়। সৌদি আরবের রাজা দুনিয়ার মহব্বত, পদের মহব্বত, পদের মহব্বত। এ মুসলমান, আরব আমিরাতের সব আরব দেশের সমস্ত রাজারা পদের মহব্বত, ধন সম্পদের মহব্বতে এমন মোহে পড়ে গেছে। ওরা দিনে দিন নাস্তা করে যে লন্ডন যাইয়া, নাস্তা করে আমেরিকা যাইয়া, বাড়ি কিছুদিন থাকার পরে পোষায় না, ওই জায়গা যে হোটেলে যে আমেরিকার নারীদের সাথে রাত কাটায়, তাদের সাথে আনন্দ ভর্তি করে, ওখান থেকে বাজার করে। সৌদির মার্কেটে তাদের বিয়ের বাজার মেলে না। লন্ডন ইংল্যান্ডে যে সেখান থেকে বিয়ের বাজার করে। ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া যে সৌদিয়ানদের আরবিয়ানদের বিয়ের বাজার সে জায়গা যে করে। তাদের পাচাটা গোলাম হয়ে গেছে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির উপরে এই বিপদ চাপায় দিয়েছে। এই মুহূর্তে যদি তওবা না করো তাহলে বিপদের শেষ নাই। উপযুক্ত সময় আসছে। এবার একটা ইস্যু তৈরি হয়েছিল ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার। এই ইস্যুতে যদি সব মুসলিম কান্ট্রি এক হইয়া ওই ইসরায়েলকে তাড়াই দিত, ইসরায়েলের পর আক্রমণ করত, একেবারে হারিয়ে যেত, বিটা খালি হয়ে যেত, ফিলিস্তিনদের মূল জায়গা তারা ব্যবহার করতে পারত। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা নেতা, এমন একটা মানুষ আসতেছে না। সালাউদ্দিন আইয়ুবীর মতো একটা মানুষ পাইতেছি না। আল্লাহু আকবার। নুরুদ্দিন জঙ্গির মতো একটা ডাক দেওয়ার মতো মানুষ পাওয়া যাচ্ছে না। যারা ডাক দিচ্ছে তাদের সাথে কেউ যাইতেছে না। আত্মদ্বন্দ্ব, নিজেদের গ্যাঞ্জাম, শিয়া সুন্নি ভেদাভেদ বাদ দাও, আহলে হাদিস আর মাযহাবি বাদ দাও, সমস্ত দ্বন্দ্ব কলহ বাদ দিয়া মুসলমান নাম আছে কার গায়ে? মুসলমান নামের উপরে আমাদের লড়তে হবে, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহ, এদিক তাকান। প্রত্যেককে আমাদেরকে সকলকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। কোনো কাজে আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আমাদেরকে এমন প্রেসার দেয় নাই যে গুনার কাজ করলে আমাকে সেই সময় বিচার করে। বিড়ি যখন খায় আল্লাহ তার মুখটা প্যারালাইসিস করে দেয়, এমন দেয় না। মদ গাঁজা যখন খায় তখন তার মুখে প্যারালাইসিস করে দেয় না। পরের মেয়ের গায়ে হাত দেয় তখন তার হাতখানে প্যারালাইসিস করে দেয় না। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, বাবার দরবার, খাজার দরবারে যায় যখন আকামের জায়গায়, ওই জায়গা যাওয়ার সময় আল্লাহ ঠ্যাংকানে প্যারালাইসিস করে দেয় না, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দেয় না। হিন্দুদের আড্ডা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যখন যাও তখন আল্লাহ তাআলা পা দুটেরে পঙ্গু করে দেয় না। সিনেমা দেখো, বাইস্কোপ দেখো, ফেসবুকে ল্যাংটা ছবি দেখো, তখন আল্লাহ তাআলা চক্ষু দুটো অন্ধ করে দেয় না। প্রেমিকার সাথে লজ্জাজনক প্রেম গল্প করো, আল্লাহ তখন মুখটারে প্যারালাইসিস করে দেয় না। চোরা টাকা ডাকাতি করা, ঘুষ খাওয়া টাকা, সুদ খাওয়া টাকা মুখে দাও, তখন আল্লাহ মুখে প্যারালাইসিস করে দেয় না। নামাজ না পড়লে আল্লাহ ফেরেশতাদের তাৎক্ষণিকভাবে চাবুক মারে না। এটা আল্লাহ তাআলা দুনিয়ায় স্বাধীনতা দিয়েছেন। আয়াতের মধ্যে তেমনই বোঝা যায়। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেকামল যে করবা তারই লাভ। কথা বলেন, নেকামল যে করবা তার লাভ। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, ফরজ আদায় তোমার লাভ, ওয়াজিব আদায় তোমার লাভ, সুন্নতে তোমার লাভ, জিকির ফিকিরে তোমার লাভ, হালাল খাবা তোমার লাভ, জেনা করবা তোমার লস, চুরি করবা তোমার লস, অন্যায় করবা তোমার লস। যার যার গুনার বোঝা তাকেই বহন করে নিয়ে যেতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের গুনার বোঝা আল্লাহ পাক আরেকজনের কাঁধে উঠায় দেবে না। মানি তাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসি, হিদায়াতের একটা বেনিফিট আছে। হিদায়াতের একটা
একটা প্রতিদান আছে। আল্লাহ পাক হিদায়াতের প্রতিদান রেখেছেন। আল্লাহ নিজেই বলেন হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে আমার প্রাণপ্রিয় যুবক, আমার পর্দার আড়ালের যুবতী মা ও বোনেরা, কান লাগায়ে শুনে নে। আল্লাহ পাক নিজেই বলেন আমি আমার নেককার ইমানদার আমল করনেওয়ালা বান্দাদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত। এমন এমন নিয়ামত জীবনে কোনোদিন চোখে দেখিস নাই। দুনিয়ায় যত বড় আলিশান বিল্ডিং দেখো, যত বড় কারুকার্য করা বিল্ডিং দেখো, যত বড় রাজা বাচ্চাদের সুসজ্জিত বিল্ডিং দেখো, যত অত্যাধুনিক দেশ বিদেশের ফার্নিচার দিয়া তুমি সাজানো গোছানো বাড়ি দেখো, ওরে জান্নাতের কোনার কোনাও না। গোটা দুনিয়ার সব মিলাইয়া আল্লাহ পাকের নজরে জান্নাতি মানুষের জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে লাঠি রাখলে, হাতের লাঠিটা রাখলে যতটুক জায়গা দখল করে দুনিয়ার সব কিছু মিলাইয়া অতটুক জায়গার দামও হবে না। নামাজি যুবক, এ পর্দা করে যুবক, ন্যায়ের প্রতি তুই আন্দোলন করা যুবক, হক নিয়ে লড়নেওয়ালা যুবক, সমাজের সকল প্রকার কুসংস্কারকে তুমি দূর করার আন্দোলন করছো, সংগঠন করেছো, তোমার মতো যুবকের জন্য সুস্বাগতম দিয়ে রাখছে আল্লাহ নবী। নবী পাক বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশে আজিমের নিচে বসাইয়া আমি নিজ হাতে হাউজে কাউসার তোর গালে উঠায় পান করাইব। আর আল্লাহ পাক তোকে আরশে আজিমের নিচে বসাইয়া নিজ হাতে 500 বছর জান্নাতি খানা খাওয়াবে। একটু কান্না সুবহানাল্লাহ। ও যুবক, তোমার জন্য এই পুরস্কার তোমার জন্য হাতছানি দিচ্ছে। আসো যুবক, আল্লাহ নবী আল্লাহ পাক বলেন তোমার জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, এমন নিয়ামত জীবনে চোখে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, জান্নাতের পূর্ণ বিবরণ এই পর্যন্ত কেউ দিতে পারে না আল্লাহ নবী ছাড়া। আল্লাহ নবী জান্নাতের বিবরণ দিয়েছেন, সাহাবায়ে কিরাম সব ধরে রাখতে পারেন নাই। জান্নাতের বিবরণ কেউ বলতে পারবো না। ওয়ালা উযুনুন সামিয়াত, কেউ কোনোদিন তার বর্ণনা শোনো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে, তোমরা যদি দুই একটা বলা হয় তোমার মানতেও কষ্ট হবে। এত সুন্দর কি করে সম্ভব? তবে সব সত্য না মিথ্যা? আছে না নাই? আরে বিশ্বাস হয় না রে আল্লাহ? আছে আছে, লোভ হয়, যাবেন। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন জান্নাতি হুর, এই যুবক দুনিয়ার সামনে গিয়ে পিছনে পিছনে ঘুরিয়ে বেড়াও, জান্নাতি হুর একজনে যদি মুখের একটু লালা এই আমাকে পদ্মা নদীতে ফেলায় দেয়, তাহলে নদীর সাথে সাগর, বঙ্গোপসাগরের সাথে ভারত সাগরের সাথে আরব সাগর, তার সাথে ওই সাগর, তার সাথে সারা দুনিয়া সাগরে জয়েন্ট আছে না, আলাদা আলাদা নাম রাখছে আঞ্চলিকভাবে, বাকি সব মিলেতে এক সাগর। সারা দুনিয়ার সম্পূর্ণ পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যেত। লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল সকালবেলা বলবেন, এমনই কন সুবহানাল্লাহ। বিশ্বাস করতে পারতেছি না, তার সুবহানাল্লাহ কই কি রে? আমাকে মধুকালী সুগার মিল, ওই দর্শনা সুগার মিল, কেরু, তারও বাংলাদেশে সারা দুনিয়ার যত সুগার মিল আছে সব সুগার মিলের সুগার চিনি এই খালি মধুমতি নদীতে কামারখালী ব্রিজের ওই জায়গা যদি ডালে, তাতে কি আমাকে এক গাঙ্গের পানি মিঠে বানাতে পারবে? আর এক বিটি একটু স্যাপ ফেলা দেবে, তাতে বলে সারা দুনিয়ার পানি মধুচ্ছে মিটি হবে। এই ভাও কথা বলি তো সুবহানাল্লাহ করতে পারতেছি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজেই বলছে ওয়ালা খাতার আলা কলবি বাশার, তোরে বললি তুই মানতেও পারবি না। মধুর নদী হবে, দুধের নদী হবে, পানি তো থাকবেই, শরবতেরও নদী হবে। ঘাট সিঁড়িতে বসে একমক খাবেন, একমক মাথায় ডালবেন, কেউ হিরিও বার্তা যাবে না, একজনের খালে আর একজন যাবে না, যার যার আলাদা আলাদা নদী হবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে বিশাল, জান্নাতের মধ্যে সব কিছু, তোমার মনে চাইলে জান্নাত নিতে পারো, পক্ষান্তরে জাহান্নামও সেরকম আছে। আল্লাহু আকবার। 70 লক্ষ বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে পুড়বার চিল্লাইবা, কয় অতদিন থাকবো নাকি? জাহান্নামের যে আগুনের পাওয়ার, ওর মধ্যে তো 1-2 মিনিটের মধ্যে পুড়িয়ে ছাই ভস্ম হয়ে যাব। ও তো কাল থাকবো নাকি? ও অত লম্বা হয়ে কই না, ছোটখাটো হয়ে কোন তালি মানা যাবে না। আল্লাহ আল্লাহ কয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র লিইযীকাহুমুল আযাব।
প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস জাহান্নামের আগুনে পুড়িয়ে কষায় নিয়ে যাবে। সেকেন্ডের মধ্যে আর একটা নতুন দেহ তৈরি হবে। কেন? কেন এরকম করা হবে? কেন? একটা দেহের উপরে দীর্ঘক্ষণ যদি শাস্তি দেওয়া হয় তাহলে ওই দেহের মধ্যে সহনীয় ভাব এসে যায়, একটু বেবোধ ভাব হয়ে যায়, অজ্ঞান ভাব হয়ে যায়, তখন আর মারির আঘাত টের পায় না। চোররে পিঠে দেখছেন পয়লা 3-4 বাড়িতে কান্দে, কয়েক বাড়ি দিলে কান্দে, এরপরে যখন মায়ের ধুমসা বেগে শুরু হয়ে যায় শুয়ে সে খালি হ্যাঁ অত্তিতালে তাই, পরে আর মারির ব্যথা টের পায় না, বেবোধ হয়ে যায় গা। এই জন্য আল্লাহ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দেহ পাল্টাই দেবে। 70 লক্ষ বছর পরে চিৎকার, 70 লক্ষ বছর পর্যন্ত যুবক চিৎকার মারবা আর কি বলবা? রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। রব্বুল আলামিন আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, জিনা করছি কোনোদিন করব না, চুরি করছি এতদিন আর করব না, ডাকাতি করে গুনাহগার হয়ে জাহান্নামে আইছি আর করব না, নামাজ পড়িনি জাহান্নামী হয়েছি আর নামাজ ছাড়ব না, রোজা রাখি নাই জাহান্নামী হয়েছি আর রোজা ছাড়ব না, আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, যে অন্যায়ের কারণে জাহান্নামে এসেছি এই অন্যায় যদি পুনরায় করি সেদিন তুমি আমাকে জালেম বলে যা বিচার করবা, কোনো কথা বলবো না। এমন করে চিল্লাইবা 70 লক্ষ বছর। আমার দিক হাইসে উড়াই দিও না, আল্লাহর কসম 70 লক্ষ বছর জাহান্নামের আগুনে চিৎকার মারবা। সাপে কামড়াইবে বা তার ভিতরে বিচ্ছুতে কামড়াইবে, রং বেরঙ্গের আগুন দিয়ে তোমাকে পোড়ানো হবে। চিৎকার মেরে পানি চাইবা, আল্লাহ কলিজা ভাইটা গেলে একটু ঠান্ডা পানি দাও। এমন ঠান্ডা পানি দেবে কার সঙ্গে সঙ্গে তুমি আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে যাবা। এবার চিৎকার করবা, আল্লাহ ঠান্ডা পানি চাইলাম, এ তো অসহনীয় ঠান্ডা, এমন এখন একটু গরম পানির ব্যবস্থা করো। কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ অসহ্য লাগতেছে। আবার 70 লক্ষ বছর চিৎকারের পরে এবার আল্লাহ পাক মাথার উপরে ঢেলে দেবে গরম পানি, এমন গরম পানি ঢেলে দেবে সারা গা ফুসকা পড়ে যাবে, বড় বড় ফুসকা। ওই ফুসকা ভরে সম্পূর্ণ পুষ থাকবে। সুম্মা সুব্বু ফাকারাসিহিম হামিম, আর একবার দ্বিতীয়বার গরম পানি ঢেলে দেবে। এই গরম পানিতে ফুসকাগুলো ফাইটা ওর ভিতরে যত পুষ ছেলে এগুলো বের হইয়া একটা ড্রেন দিয়ে যে একটা গর্তের মধ্যে জমা হবে। ওই গর্তটা একটা জাহান্নামী পাত্র, ওর নিচে আগুন দিয়ে জাল দেবে। জ্বালাইতে জ্বালাইতে যখন ওই পুজের ভিতরে আগুন ধরে যাবে, পুজের মধ্যে দেখেন অনেক সময় রান্না করতে গেলে যদি বেশি জাল হইয়া যায় কড়াইয়ের মধ্যে কিন্তু আগুন উঠে যায়, এমন ঘটনা ঘটে। ওই কড়াইয়ের মধ্যে আগুন উঠে যাবে, মনে হয় যেন পুজ না ভিতরে সম্পূর্ণ আগুন। এবার ওরা তো ঠান্ডার যন্ত্রণায় গরম পানি চাইতেছে। এই গরম পানি, গরম পুষ, আগুনওয়ালা পুষ তাদের খাইতে দেওয়া হবে। এই পুষ খাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুড়ি সব পিছনের রাস্তা দিয়ে গলে গলে বের হবে। নারীদের এমন হবে। আর এরপরে নারীগুলোকে মাথার চুল দিয়ে মাথার চুলকে বেঁধে রাখা হবে। জাহান্নামের মধ্যে একটা বিশাল রড দিয়ে সেই রডের সাথে চুল পেঁচায় ঝুলোয় রাখা হবে। নারীদের শরম গায়ে এই পুষ বের হবে, নারী বুড়ি পয়সা। নবী পাক বলেন, আমি নিজে দেখে আসি 2 শ্রেণীর মানুষ ওই পুষগুলো জিব্বে দেখাইতেছে, আমাকে আল্লাহ অ্যাডভান্স করে দেখাইতেছে। নারীদের শরম গায়ে বের হওয়া পুষ 2 শ্রেণীর মানুষ খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল নারীরা বা কারা, পুরুষরা বা কারা? জিব্রাইল জবাব দিলেন, নারীদের পরিচয় হুন্নাস জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, এরা জেনাখোর নারী। পয়সার বিনিময়ে জেনা করেছে, আনন্দের বিনিময়ে জেনা করেছে, বিভিন্ন পার্কে যে জেনা করেছে, বন্ধু বান্ধবের মনোরঞ্জনের জন্য জেনা করেছে। এই জেনাই তাদের স্বভাব, তওবা করার সুযোগ পায় নাই, ইন্তেকাল হয়ে গেছে। কোটি কোটি বছর তাদের এই শাস্তি খাচ্ছে যারা, তারা কারায়? এই নারীদের শরম গায়ে বের হওয়া পুষ খাইতেছে, এরা কারা? জিব্রাইল জবাব দিলে, হুজুর আপনারই উম্মতের মধ্যে একদল হলো অগুমুজ্জানি, জেনাকর পুরুষ, তওবা করে নাই, জেনা করেছে, সেই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে। 2 নম্বরে অগুম শারিবুল খামার, আপনার উম্মতের গাজাখোর, এবাখোর, এই কদিও না এমনি জায়গা পেয়ে বিল্ডিং এর কারণে শব্দ প্রতিধ্বনি করে। গাজাখোর, অ্যাবাখোর, ফেন্সিডিল কর, হিরোইন কর, নিশা কর, যত আছে বন্ধ করেন। এই মানুষগুলোর বিচার কোটি কোটি বছর এই পচা পুষ খাইবা।
যেমন জান্নাতের সুসংবাদ তেমন জাহান্নামের দুঃসংবাদ। ও যুবক, বিশ্বাস কর এমন লোকের বক্তব্য যেই লোকটা কোনোদিন মিথ্যা বলে না। আবু জাহেল পর্যন্ত যাকে আলামিন বলতে বাধ্য। আমার নবী আপনার নবী কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্ব নবী কখনো কি মিথ্যা কথা বলেছেন? আমার নবী মেরাজ থেকে এসে বর্ণনাগুলো দিয়েছে। কাজেই তুমি বিশ্বাস করো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় বিশ্বাস করো, যার মনে চায় না বিশ্বাস করো না। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। হিদায়াত পাইলে তোমার লাভ, আর গুমরাহ হইলে তোমার লস। আল্লাহরও কিছু আসে যায় না, নবী পাকের কিছু আসে যায় না, উলামায়ে কেরামেরও কিছু আসে যায় না। নবীকে আল্লাহ পাক নিজেই বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ। আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া। আপনি তাবলীগ করবেন, পৌঁছাই দেবেন। আপনার আমি দারোগা বানাই পাঠাই নিজে পিটাই পিটাই সোজা করবেন। নবী পাক যেমন মিঠে মিঠে ভাষায় পৌঁছাই দিয়ে গেছে, আমরা এরকম মিষ্টি মিষ্টি ভাষায় পৌঁছাই দেই। এবার আপনার দায়িত্ব আমালাইন ইল্লাল বালাগ, দায়িত্ব ছিল পৌঁছাই দেয়া। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। এ ভাই, ইবাদত বন্দেগীর দায়িত্ব শুধু পুরুষের? আল্লাহ কথা কয় না। নামাজ শুধু পুরুষের? রোজা শুধু পুরুষের? হজ যাকাত পুরুষের? শরীয়তের সব বিধিবিধান নারী আর পুরুষ দুই দিকে ভাগ। তবে সৃষ্টি কৌশল হিসেবে আল্লাহ তাআলা যেহেতু দুইটা জাতি বানাইছে, দুইটা জাতির শরীয়তের কিছু কিছু বিধানে একটু পার্থক্য আছে, সিস্টেমে পার্থক্য আছে। বোঝে নাই কথা? আমরা পুরুষরা আমাদেরও পর্দা ফরজ না নফল? জোর হলো না? আপনারা একটু সবাই কন, জোর হলো না? পর্দা কি? পরে ফরজের তালে তালে করছে, শুনি নাই যে কি ফরজ ক্ষতি করছি। কি ফরজ? কি ফরজ? অস্বীকার করতে পারবেন না কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবেন, তুই পর্দা করিস নাই কে? আল্লাহ, পর্দা কি তাই তো জানতাম না। আল্লাহ কার মুখ বন্ধ করে দেবানি, শয়তান সুপার গুলো লাগাই মুখ আটা লাগাই টাইট করে দেবানি। তুই নিজেই তো কইছিস পর্দা ফরজ, তোর খাতায় লেখা দেখ পর্দা ফরজ। তো পুরুষের পর্দা ফরজ, নারীদের তো ফরজ না। আমি মাঝে মাঝে বলি, আল্লাহর রহমত, আমরা পুরুষরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি নারীদেরকে দেখব না। আমরা দেখতে ইচ্ছা না করলে না দেখতে পারি, এবং আমাদের না দেখার ব্যাপারে বেশ কিছু মহিলারা সহযোগিতাও করে। বোরকা পরে থাকলে আমরা দেখতে পারি না, ঘরের ভিতরে থাকলে আমরা দেখতে পারি না, বেড়ার আড়ালে থাকলে আমরা দেখতে পারি না। ওনাদেরকে সেভ করে আমাদের বাঁচাই দিয়েছে, আমাদের পর্দা করা সহজ করে দিয়েছে। কিন্তু আমরা যে বাইরে দিয়ে হাঁটি, উন্ডা বেড়ার ফাঁক দিয়ে দেখে, জালনার ফাঁকায় দিয়ে কোনা কেটে দেখে। আমি কতবারই যাই, আমরা বক্তারা তো যাই, বাড়ি যাই, খানা দানা খাই, সে বাড়িতে খেয়ে দিয়ে চলে আসি। আমরা তো জানি না যে ওই বাড়ির বিটিরা মহিলারা কেমন, কিন্তু ওই বাড়ির মহিলারা সব আমাকে হুজুরকে দেখে যে কোন হুজুর কেমন। আমরা যেমন আপনাদের দেখতে পারবো না, আপনারা আমাদেরকে দেখতে পারবেন না। আমরা যেমন সরাসরি আপনাদেরকে দেখতে পারবো না, আপনাদের কোনো ছায়া ছবি আমরা দেখতে পারবো না। তেমনি আপনারা যেমন আমাদের সরাসরি দেখতে পারবেন না, আমাদের ছায়া ছবিও দেখতে পারবেন না। এর কারণে শরীয়তের মাসআলা হলো, এই যে জায়গায় জায়গায় প্রজেক্টর দেয় না, প্রজেক্টরে ওয়াজ শোনায়, পর্দায় পর্দায় মহিলাদের মধ্যে পর্দা দিতেছে। এই জায়গায় আমি যা যা কইতেছি, যেভাবে অঙ্গভঙ্গি করতেছি, সব অন্য ওই জায়গা বসে দেখতেছে। জায়েজ নাই, হারাম। এই ওয়াজ শুনে যে নেকি কামাই করছিল, তার সে কয়েক গুণ বেশি গুনাহ হবে। বরঞ্চ ওয়াজ শুনে যা কামাই করছিল তাতে এক ধরনের, আর এই গুনাহটা হবে পাক্কা জিনার গুনাহ, পাক্কা জিনার গুনাহ হবে। এক বক্তা ওয়াজ করে বাড়ি গেছে, প্রজেক্টরে দেখাইছে, তো তার স্বামী ফিল্ডে বসা আর মহিলারা, মানে স্বামী ফিল্ডে বসা, মহিলা প্রজেক্টরের সামনে। বাসায় দুইজন যাওয়ার পরে বউতি স্বামীরে জিজ্ঞেস করছে, বলো তো হুজুরের দাঁত কেমন? কয় যে আমি কি দাঁত দেখতে গেছি, গরু কিনতে গেছি নাকি, দাঁতছে না না দাঁতছে তাই দেখি। আমি দেখেছি অশুনতি দাঁত আমি দেখছি। কয় যে তোমরা তো সামনে ছিলে, তোমরা সামনে বসে টের পারে, তোমরা দেখছো ছোট ছোট দাঁত, আর আমাকে বিশাল পর্দায় দেখাইছে হুজুরের একটা দাঁত খেজুর গাছের মতো মোটা দেখছি আমরা, তাতে কোনটা উঁচু কোনটা নিচে সব আমরা দেখছি। চিন্তা করতে পারেন? ওয়াজ শুনতে গেছে, বুড়োরে জিজ্ঞেস করেছে, কাকা এই টেলিভিশনের সামনে বসে তাই দিন বেরি কেন? কয়টু খবর শুনি। শোনে না, কয়টু খবর দেই। খবর এ খবর কি দেখতে হয় না শুনতে হয়?
আসলে বুড়ো খবর দেয়, খবর তো দেয় না, খবর ওয়ালারে দেয়। আজকে কি বলছে ফিলিস্তিন, গাজা, ইসরায়েলের কি খবর? ওই মেয়েটা ডেলি একজনই খবর ভর্তি আসে, এই খবর শুনেছে মাইয়েটা খবর ভর্তি আসে। শুনলাম যে, জিজ্ঞেস করলাম ফিলিস্তিন গাজার কি খবর, উনি সে মাইয়েটার খবর কয়। আরে বলছে কি তাই বলেন, কই একটা দিনও মাথায় কাপড় দিয়ে আসে না, সব মাইয়ের খবর কয়। কতক্ষণ প্রজেক্টর এগুলো হারাম, জায়েজ নাই। কয় যে ইউটিউব, এই ইউটিউব আমরা অনুমতি দিছি তো বিটিকে জন্য না, তোমরা দেখো না, লক্ষ লক্ষ কোটি কোটি বিটারা বয়ান শুনবে, আমরা তাদের জন্য ইউটিউবের অনুমতি দিছি, তোমরা দেখো কা, তোমার জন্য তো। আমি বিটা মানুষ, আমি রাস্তা দিয়ে আটবো না? তুমি বিটিরা যদি এসে রাস্তায় আমারে দাও তো আমি কেরবো? তাই বলি আমি বোরকা পরি আটবো নাকি? তুমি আসো কে রাস্তায়? রাস্তাঘাট বিটা পুরুষের জন্য, হাট বাজার পুরুষের জন্য, আমরা তো যাবোই হাট বাজারে, তুমি আসো কে আমারে দেখতে? মহিলারা ইদানিং বাজার করা শুরু করছে। মহিলাদের বাজার করার যে প্রভাব বাড়ছে আমাদের ওদিক তো খুব বাড়ছে। হাটের অর্ধেকই বিটিরা, হ্যাঁ ফরিদপুর আছে মাশাআল্লাহ, আন্তর্জাতিক শূন্যতে পরিণত হয়ে গেছে। মানে স্বামীরা সব বিদেশ থাকে, বাজার ঘাট সব নিজেরা হাতে হাতে করে, ঠিক ঠিক না? সব বাজার বিটিরা করে। তুমি বাজারে এসে, হাট তো তোমার জন্য না, তুমি আসছো কে? আমি বিটা মানুষ, আমি হাটে যাবো না? আমি পুরুষ মানুষ, আমার আজ ইউটিউবে আমি লক্ষ কোটি পুরুষের জন্য, আমার লক্ষ লক্ষ শ্রোতা আছে দেশ বিদেশে, তাদের জন্য ছাড়ছি। তুমি বিটি মানুষ দেখো কা, তুমি আওয়াজ শোনো, তোমার কারণে তো এটা বন্ধ। কিন্তু প্রজেক্টরটা দিয়া একেবারে জাস্ট সরাসরি তাদের খেদমতের জন্য, এটা জায়েজ নাই। এখন পর্দা, পুরুষেরও পর্দা, নারীদেরও পর্দা। কোরআন শরীফে একই আয়াতে পাশাপাশি আছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পরবর্তীতে বলা হয় ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, পুরুষদেরকে বলে দাও পর নারীর সামনে আসার সাথে সাথে চক্ষু নিচু করে ফেলবে, যেন নারীদেরকে না দেখে। নবী পাক হযরত আলীকে বলতেছেন, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা। ও আলী, কোন নারীর দিকে যদি অতর্কিতভাবে নজর পড়ে যায়, তাৎক্ষণিকভাবে নজর নিচু করে ফেলো, দ্বিতীয়বার আর নজর করে নজর উঠাবা না, তার দিক দেখবা না। প্রথমবার তোমার অজান্তে একবার তোমাকে দেখা অনুমতি দেয়া গেছে, তবে যদি টের পাও যে এটা মহিলা, তাহলে প্রথমবারও তুমি নজর করবা না। অতর্কিত নজর পড়ে গেছে, প্রথমবার তোমারে ক্ষমা করা হবে, দ্বিতীয়বার নজর করার সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় কবিরা গুনাহ। তেমনি নারীরা পুরুষকে দেখতে পারবেন না। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের সাথে শুধু পর্দা করা লাগবে না। ভালো করে একটু বুঝতে হবে, বেখেয়াল করতেছেন নাকি আপনারা? আমি কি অপরজনীয় কথা বলতেছি নাকি? একটু লক্ষ্য করেন, 14 জনের সাথে বিয়ে হারাম। কয়জন? 14 জন, মানে গ্রামের এক পাশে 14 জন, 14 শ্রেণীর বাপ, দাদা, নানা, চাচা, মামা, ছেলে, পুতা, ভাই, ভাইয়ের বেটা, ভাগ্নে, শ্বশুর, দুধ বাপ, দুধ ভাই, এই 14 জনের সাথে বিবাহ হারাম। সেম এর এগেনস্টে ওই কায়দার মহিলারা, একজন পুরুষ ওই ক্লাসের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না, একজন মহিলা এই কয় শ্রেণীর পুরুষের সাথে বিয়ে বসতে পারবে না। এদের সাথে পর্দা লাগে না, এদের সাথে পর্দা। এই পর্দা লাগানোর তর্জমা কি? পর্দা লাগানোর মানে যে এদের সামনে আবার গায়ে শুধু কামিজ পরে, উড়না ছাড়া খালি গায়ে টাইট বডি কাপড় পরিয়া তাদের সামনে ঘুরবেন, এটা জায়েজ নাই। যুবক ছেলে, সাবালেক ছেলে, তার সামনে মা, কোলের দুধের বাচ্চা আর একটা আছে, তারে দুধ খাওয়ায় স্তন খুলে, আর কলেজে পড়া যুবক ছেলেটা মায়ের স্তন দেখে, এই ছেলে আর মায়ের মধ্যে জেনার গুনাহ লেখা হইতে তালে আছে। বাপের সামনে মেয়েতে নিজের কোলের বাচ্চাকে স্তন খুলে দুধ খাওয়ায়, ভাইয়ের সামনে খাওয়ায়, এরকম কিছু বেহায়া আছে না নাই? কথা বলেন আছে না? কয়ে বাপের সামনে পর্দা কি? শ্বশুরের সামনে এভাবে করতেছে, দাদার সামনে এরকম করতেছে। পর্দা মানে তাদের সামনে পর্দা লাগবে না, মানে তাদেরকে শুধু মুখমণ্ডল দেখাইতে পারবে, মাথার চুলও দেখাইতে পারবে না, হাতের কবজির উপরে দেখাতে পারবে না, কবজির নিচে টুক দেখাইতে পারবে, পায়ের টাকনুর নিচে টুক দেখাইতে পারবে, পায়ের হাঁটু দেখাইতে পারবে না, ছেলেকেও না, ভাইকেও না, ওই 14 জনের কেউকে না। এর থেকে তাদের পর্দা করতে হবে। নারীরও পর্দা, পুরুষেরও পর্দা। পর্দার ভিতরে পার্থক্য রেখেছে আল্লাহ। পুরুষের জন্য
হলো বোরকা লাগবে না, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু হলো তার মূল সতর। গা খোলা রাখলে তার কবিরা সগিরা নাই। তবে নামাজের মধ্যে অবস্থা না, নামাজের মধ্যে তার মূল সতর ফরজ এইটুক। শরীরে সুন্নতি পোশাক পরে নামাজ পড়বেন, টুপি পরে নামাজ পড়বেন, পারলে পাগড়ি পরবেন, নামাজের মর্যাদা বেড়ে যাবে। এক শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণী ভালো নামাজি মুসলমান, ওরা কয় কি টুপি কি নামাজের অংশ নাকি? টুপি না বললে কি হয়েছে? এই কইতে কইতে এটা না হলে কি হয়েছে, ওটা না হলে কি হয়েছে, কিছুতে কিছু হয়নি। লাস্টে কুমাতি একেবারে জিন্সি টাইট প্যান্ট আর নায়ক মার্কা গেঞ্জি এই পরে নামাজে দাঁড়াইছে। রুকুতি গেলে গেঞ্জিটা এদিক টান খেয়ে সরি চলে আসে, সিজদায় গেলে প্যান্টটা আরো খানিক ওইদিক সরি চলে যায়, ফাঁসার গিরে গুড়ি সম্পার হয়ে যায়। দেখছেন এরকম ভালো ভালো নামাজি? ওই শুরু আছে টুপিতে, এটা না হলে কি হয়, ওটা না হলে কি হয়, সেটা না হলে কি হয়, কিছু না হলে কিছু হয় না, পারে ল্যাংটা হলে কি হয়, যাও আবার তাই হয়। কতক্ষণ? নারীদের পর্দা 24 ঘন্টা মাথার থেকে পায়ের তালু পর্যন্ত। বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকলে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে সেটা ভিন্ন কথা। বাড়ি বাকি অন্য সকলের সামনে আপনাকে মুখ, হাতের কবজি, পায়ের টাকনু নিচে খুলতে হবে। তাহলে পুরুষ আর নারীর পর্দার মধ্যে পার্থক্য আছে। পুরুষের সতর আর নারীর সতর আলাদা, ঠিক না? নামাজের মধ্যে এরকম পার্থক্য আছে, প্রত্যেকের আলাদা আলাদা। পুরুষের নামাজের ভিতরে ছানা বাঁধতে হবে নাভির নিচে। কোন জায়গা? কানে উলো দিতে হবে হাতটা এরকম টান টান করে, রুকু করতে হবে হাতকে টান টান করে, সিজদা দিতে হবে সিজদা বগলের নিচে ফাঁকা থাকতে হবে, পেটের নিচে ফাঁকা থাকতে হবে। মহিলাদের সম্পূর্ণ ব্যতিক্রম, মহিলারা ছানা বাঁধবে বুকের উপরে। কোন জায়গা? আর পুরুষরা কোন জায়গা? একটু কোন জায়গা? নাভির নিচে। কেন? কয় কি দুইটাই হাদিস আছে, সহিহ হাদিস দুইটা। বুকের পর ছানা বান্দার হাদিসও সহিহ হাদিস, নাভির নিচে ছানা বান্দার হাদিসও সহিহ হাদিস। এখন আমার একদল ভাইরা আছে, তারা নারী পুরুষ সবাই রেদে বুকির উপরে ছানা বান্ধাচ্ছে, ঠিক না? আছে না একদল? তাহলে সারা সবাই মিলে যদি বুকির উপরে ছানা বান্ধি, তাহলে এক হাদিসের পর আমল হলো। নাভির নিচে ছানা বান্ধা যে সহিহ হাদিস আছে, ওই হাদিসটার আমল বিলুপ্ত হয়ে যাবে, ওই হাদিসটার আমলে থাকবে না। কথা কন? আর যদি আমরা পুরুষরা নাভির নিচে ছানা বান্ধি আর মহিলারা বুকের পর ছানা বাঁধে, তাহলে দুইটা হাদিস আমলের মধ্যে থেকে গেল, আল্লাহ নবীর একটা হাদিসও বাদ পড়লো না। কথা কন ঠিক কিনা? আল্লাহ, পুরুষরা দাঁড়াবে পা ফাঁকা করে, মহিলারা দাঁড়াবে পা মিশাইয়া। মহিলারা একেবারে দুই পা মিশাই দাঁড়াবে, পুরুষরা মাঝখানে 4 আঙ্গুল, সর্বোচ্চ আধা হাত, সর্বোচ্চ আধা হাত। আধা হাতের অনুমতি হলো মোটা রান আলাদের জন্য, কারণ মোটা রান হলি পারা ওই জায়গা মিশলেও নিচের দিক দিয়ে ফাঁকা হয়ে যায়, মিশাতে গেলি পারা দাঁড়ায় থাকতে পারে না। এই জন্যই থাকে তাদের জন্য অনুমতি 1 বিঘত পর্যন্ত, 1 বিঘতের বেশি লাগে না, আধা হাতের বেশি ফাঁকা লাগে না। আমার ভাইরা আইসা নামাজে দাঁড়াতে শোভা আর একজনের লাইতি মসজিদিতে নামাই ফেলে, পাশের জন্য খালি পাও দিল লাইতে তালে তাই। আমি এক মসজিদে গেছি, আমি জানি না যে ওরা ওই গ্রুপ, নামাজে দাঁড়াইছি, পাশের জন্য আমার খালি পাও দিলাইতে, আমি একটু সরি, মনে হচ্ছে যে ওর জায়গায় হচ্ছে না, এই জন্য সরি দাঁড়ি করছে। তা আমি একটু সরি দাঁড়াই, ও আরো একটু সরে, পরে টের পাইছে ওরা তো এই পার্টি শেষে ফাইজ দিয়ে মেরে 36 দেই, তোর ঠ্যাঙ্গে কতদূর কুল হয়, চেগাতি থাক, আমি মসজিদে নিচে নেমে যাব, তোর চেগায় কত কুল হয়। নামাজের দাঁড়ানোর একটা লিমিট আছে না নাই? পুরুষরা হালকা ফাঁকা করে দাঁড়াবে, মহিলারা মিশাই দাঁড়াবে। কেন? নামাজে যখন মানুষ দাঁড়ায় তখন শয়তানে মানুষের শরমের অঙ্গগুলো নিয়ে শয়তানি করতে তালে থাকে। কলবের মধ্যে যে জায়গা নেই, এখন বসে রয়েছেন প্রত্যেকের মন মানুষের কিন্তু আমার দিক আছে, এখনই নামাজে দাঁড়ায় যান, দেখবেন যে দুনিয়ার যত পচা কারবার বিগত জীবনে করছে সেইগুলো মনের মধ্যে আসে, ভালো তেমনটা আসেই না। হাজারো চেষ্টা করেন, আল্লাহ, রসুল, ফেরেস্তা, জান্নাত, জাহান্নাম, 1 সেকেন্ডও থাই না, এর মধ্যে চলে আসে জরিনিয়া, সকিনিয়া, খালেদা জিয়া, এটা ওটা সব চলে আসে, মমতাজ আসে কি আসে না? এ কলবের মধ্যে এসে শয়তানির প্রশিক্ষণ দেয়, আর শরীরের শরমের অঙ্গগুলো নিয়ে শয়তানি করতে তাহলে তাকে নাড়াচাড়া করে। এই জন্য মহিলাদের শরম যেখানে যেখানে আছে, সংযম সেখানে তত বেশি। মহিলারা পা মিশিয়ে দাঁড়াবে, তাদের শরীরটা চাপা থাকবে, আর ছানা বানবে বুকের উপরে, তাদের যাতে স্তন দিয়ে শয়তানে নাড়াচাড়া করতে না পারে, এই জন্যই তারা। আর পুরুষের শরম নাভির নিচে, এই জন্য হাতটা ধরে ছেড়ে দেবেন, নর্মালি ছেড়ে দেবেন, বাজতে রাখবেন না, হাত ধরে নর্মাল ছেড়ে দেবেন, দেখবেন যে নাভির নিচে চলে গেছে। তাতে আপনি যতটুকু পারছেন ততটুকু চেষ্টা করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার যেখানে চেষ্টা শেষ, আমার সেখান থেকে রহমত শুরু। তুমি হাত ছেড়ে দিয়েছো ওই পর্যন্ত, বাস বাকিটুকু আমি হেফাজত করব, আল্লাহ পাক হেফাজত করবে। এখন পুরুষটা বুকের উপরে ছানা বানবে, পুরুষটা কি ঠেয়ানোর জন্য বুকের উপরে ছানা বানবে? এ কত দরকার আছে এর? ফাইজলিমি না, যার যার জায়গায় সেই। পুরুষরা মাথায় টুপি পরবে, পাগড়ি পরবে, মহিলারা মাথায় কাপড় দেবে, তবে পাগড়ি পরবে না, মহিলারা টুপিও পরবে না। প্রত্যেকে
প্রত্যেকের শরীয়ত আলাদা। পুরুষের রমজানে রোজা রাখে, সুস্থ পুরুষ সারা জীবন ভরে 30 রোজা 29 রোজা রমজান যেমন হয় তা রাখতে পারে। মহিলারা সাবালিগ হওয়ার পর থেকে যদি শরীর সুস্থ থাকে, তাদের মাসিক স্রাব যদি নিয়মিত হয়, তাহলে কোনো মহিলা 55 বছর বয়সের আগ পর্যন্ত, তাদের 55 বছর বয়সের আগ পর্যন্ত সারা রমজান কোনোদিন রোজা রাখতে পারবে না। 2টা 3টে 5টা রোজা নষ্ট হয়েই যাবে, নষ্ট তাদের হয়েই যাবে। রোজা তাদেরও ফরজ, আমাদেরও ফরজ। প্রত্যেকের রোজার মধ্যে কিছু পার্থক্য পাওয়া গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? পুরুষে ইমামতি করবে, মহিলারা নামাজে ইমামতি করতে পারবে না। পুরুষে ঈদের নামাজ পড়বে, মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে না। পুরুষরা জুমুর নামাজ পড়বে, মহিলারা জুমুর নামাজ পড়বে না। পুরুষরা তারাবির নামাজ জামাতে পড়বে, মহিলারা যাইতে পারবে না মসজিদে। ওরা নামাজ পড়বে ঘরে। যত তারা নির্জনে ইবাদত করবে তত তাদের নেকি বেশি। আর পুরুষের ইবাদত যত ওপেন ফিল্ডে বড় জামাতে হবে তত তাদের নেকি বেশি। জান্নাত পুরুষের জন্য, জান্নাত নারীদের জন্য, জাহান্নাম পুরুষের জন্য, জাহান্নাম নারীদের জন্য। আমি শুনেছি আমার আগে যে হুজুর বলেছেন, হুজুর বলছেন নবী পাক মেরাজ থেকে এসে সাহাবায়ে কিরামদের মধ্যে বয়ান দিয়ে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিনান নার। ও মহিলারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুরের টুকরা দিয়ে হলেও বাঁচো। কি মানে? তোমার কাছে দেওয়ার কিছু নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমার হাতে অর্ধেক খেজুর আছে, ওই খেজুরটুক সদকা করে দিলে যদি জাহান্নাম থেকে বাঁচা যায় তাও তুমি দাও। তুমি দাও, তুমি তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, তোমার অলংকার আদি তুমি দান করে দাও। অলংকার দুনিয়ায় পড়ো না, আখেরাতে বহুত অলংকার পাবা। কারণ ফাইন্নী উরিতুকুন্না মিন আকসারি মিন আহলিন নার। আমি জাহান্নাম দেখতে গিয়ে জাহান্নামের ভিতরে মহিলাদেরকে বেশি দেখছি। মহিলারা জাহান্নামী বেশি, এমনি তো মহিলার সংখ্যাও বেশি। এই কথা কোনো হিসেব, এইভাবেও যদি সবাই মিলে জাহান্নামে যাই তাতেও তো আমাকে চাইতে বিটি। বর্তমানে বাংলাদেশে এক একজন পুরুষে 5টা করে মহিলা ভাগে পাইছেন। মহিলা প্রোটেকশন এত ভালো চলতেছে। হাসপাতালে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার 27টা মাইয়ারে দাঁড়াইছে কন। এইভাবে যাক দূরে যদি চলে যায় তাও তো বিটিরা বেশি। আর কিয়ামতের আলামতের মধ্যে হুজুর একটা বলেন, কিয়ামতের আগে তাকিল্লু রিজাল ও তাকসুন্নান নিসা, পুরুষ কমবে, জম্মের কুমা ঝাড়িয়ে কমে যাবে পুরুষ, আর মহিলা বেড়ে যাবে। তাতে পার্সেন্ট দাঁড়াবে কি? এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে মহিলা দাঁড়াবে, স্ত্রী হিসেবে না। দাদি, নানি, মা, খালা, ওই পুরুষগুলো মরে গেছে কোন কোন জায়গায়। এরপরে মাইয়ে, ভাইবিটি, ভাগ্নি, নাতনি, পুতনি, এ দিয়েটি এক একজন পুরুষের মাথায় 50 জন করে মহিলার জিম্মাদারি আসবে। এই জন্য আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখে আসছি। তোমরা বাঁচতে হলে খেজুর দিয়ে হোক, অলংকার দিয়ে হলেও বাঁচো। মহিলা সাহাবারা জিজ্ঞেস করলে, হুজুর কোন কোন দোষে বেশি জাহান্নামে গেলে? দোষ কয়টা কন, আমরা একটু জান্নাতি হওয়ার চেষ্টা করি। হুজুর বললেন, মহিলাদের মূল স্বভাব হলো তাকফুরনাল আশির। 1 নম্বর স্বভাব হলো স্বামীর অকৃতজ্ঞতা। জীবন ভরে স্বামী, দেখবেন আমরা তো সবই পুরুষ এখানে আছি, মহিলারা শুনিয়ে বড় বাচ্চা রাগে ফতফত করতেছে। নিজেকে বাড়ির অবস্থা আর আমাকে বাড়ির অবস্থা এক হবে না হুজুর। আমাকে বাড়ি যে কি, আমাকে দাতালরে তো চেনেন না। এ বিড়ি খাইয়েছে রাত্রি যে ভক করে ধুবো ছেড়ে দেয়, আমার গ্যাসে সিলিন্ডার বাস্ট হয়ে যার মতো। তবে আসল কথা এদিক, ঈদের সময় প্রথম ছেলে মেয়ে আমরা যারা পোশাক আশাক দেই, মা বাপ থাকলে, বুড়ো মা বাপ, যুবকরা আমার দিক টাকা কামাই রোজগার করে ঈদ বাজার করো, বাড়ি আব্বা মা আছে, বুড়ো বুড়ি, তোমার ছেলে মেয়েও আছে, বউ আছে, ভাই বোন আছে। তুমি ঈদের বাজার আগে কাটডা করবা। একদিনেও যদি করো, একই দিনে বাজার থেকে কাপড় চোপড় কিনতে গেছো, সর্বপ্রথম আব্বা মার কাপড় কিনবা। তোমার টাকার গরম গরম থাকতে থাকতে আগে কিনবা আব্বা মার কাপড়। কম পড়তে পড়তে যে তোমাকে 2 জনের পড়ুক, কিন্তু আব্বা মার ডাগে কিনবা। ছেলে মেয়ের কম পড়ুক, আব্বা মার ডাগে। এরপরে ছোট বাচ্চাদের ভিতরে আবার মেয়েদের গুলো আগে কিনবা, ছেলেদের গুলো পরে কিনবা। মেয়েরা হলো অসহায়, দুর্বল, ওদের গুলো আগে কিনবা। বাড়ির বাইরে থেকে কখনো যদি বাসায় যান, কিছু খাবারটা নিয়ে যান, কিছু খাবার নিয়ে যান। তখন বাড়ি আছে যমজ 2 ছেলে মেয়ে হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, 2টাই একসাথে দৌড়ে আছে, আব্বু খাবার টা আনছো, আব্বু মজা আনছো, খাবার টা আনছো, আমারে দাও। ছেলে মেয়ে 2টাই একসাথে আসছে, খাবারের টুপলাটা মেয়েটার হাতে দিবা, খাবারের ব্যাগটা মেয়ের হাতে দিবা। ওরা অসহায়, ওদেরকে আগে দিতে হয়, তারপরে ছেলেদের মধ্যে দিবা।
মেয়েদের বাজার আগে, তারপরে ছেলেদের বাজার, সব করার পরে ভাই বোন যাদেরকে দেওয়ার পরে এরপরে নিজেদের বাজার করবা, তোমারটাও পরে করবা, বোর্ডটা আগে করবা। আমরা তাই করি, সেভাবে করি টরিয়ে টাকার সংকট হয়ে গেলে আমরা নিজেরা কাপড় চোপড় বহুত ঈদে নেই না, নতুন কাপড় আমরা নেই না। কথা কন ঠিক না? অনেকে আছে ঈদের সময় পয়সা হয় নাই, নিজে একটা প্যান্ট শার্ট পাঞ্জামি টাঞ্জামি কিনতে পারিনি, একটা পুরন লুঙ্গি পরে ঈদের নামাজ পড়ে আসছি, বাড়ির সবাইরে নতুন কাপড় দিছি, এইভাবে জীবনটা কাটাইলাম। হঠাৎ যদি এক ঈদে বউরে কাপড় না দেন, দেখবেন যে সিমইতি চিনি কম হয়ে গেছে, গোসে লবণ ওই নেই, হলুদ বেশি হয়ে গেছে, এলো মেলো ভাবে কি হয়েছে, মুখ পোড়ায় বসে রয়েছে। প্রতিবেশী মহিলার সাথে ভাবি কি মারামারি হয়েছে নিকেছে, মাইল লাগে নাকি, বিনি মুগুরি দাঁত ভাঙছে, জীবনে কোনোদিন ঈদ উপলক্ষে কাপড় কিনে দিল না, খালি এই এক ঈদ মিস গেছে। কাউর মতো এরকম ডালের সাথে মুখ মোছে, কিচ্ছু খাই নেই। স্বামীর নাবার বাড়ি একটু গ্যাঞ্জাম করবেন, দেখবেন যে আমি বলে তোর বাড়ি আছিস, এর সব মহিলার একই কথা, আমি বলে তোর ঘরে থাকি, নাহলে অন্য মহিলার থাকে, আর বিটি হলে সব রাস্তায় দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। কয় কি কয় না কতক্ষণ এলে তাকফুন্না রাশি বিটিকে এই স্বভাব বড় কঠিন স্বভাব। এটা ভালাম না, ওটা ভালাম না, সেটা ভালাম না, এ ভালো না, তা ভালো না, কোনোদিন শুকর আদায় করে না, এর কারণে পায়ও না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মহিলাদের জন্য দায়িত্ব কি, স্বামী যা এনে দেবে আলহামদুলিল্লাহ। কত নেছে কাপড়? 300 টাকা, কোনো ঘটনা না। 300 টাকার কাপড় পরাইয়া আপনি আমারে দেখবেন, তাতে যদি আপনার ভালো লাগে আমার সতর ডাকলি হলো, খুশি হলে পরের বার কবে যে হা 300 টাকার কাপড় কে কিভাবে দেই, সে তো খুশি হয়েছে, আমার একটা রুচি আছে। মারামারি দিয়ে আর মহিলারা 3 দিন 4 দিন পর্যন্ত ঝগড়া চলবে, এমন বাজে কথা পচা কথা বলে, পেটের বাচ্চা অপ্রাপ্ত বাচ্চা ফুরিয়ে যাওয়ার মতো। উজা ফেল ওই মহিলাকে ওই সময় ওই উজারা বলে কাজাকাজি বিষ নেওয়ায়, উজা ফেল। আর অভিশাপ, স্বামীর সাথে একটু রাগারাগি বেছে, স্বামী দূরে চর থাপ্পড় দিয়েছে, স্বামী বাড়িতে যায়, তুই যেন ফিরে আসিস না, তো ওরা ফিরে না আসলে তুমি কয়েন মুখ সরি ঘুরে বেড়াবে না, হিসেব আছে, ওরা ফিরে না আসলে কি হবে না, এই তুমি এই যে টালটু বল্টু ছোট মোটো এমাটামা গুটি খানিক নিয়ে কয়েন দিয়ে বিক্রি বেড়াবা, হ্যাঁ তুই যেন ফিরে আসিস না। ছেলে মেয়ের পর রাগ করলে ওরা সাপে খাক বাঘে খাক, তুই যেন গাড়ির তুলি ফুড়ি মুড়ি মানে খেয়েছি দাঁত দিয়ে সবাই শেষ করে ফেলায় দেয়, করে কি করে না। এর কারণে কারে বদদোয়া করছেন আমা ভালো করে মনে রাখেন, বদদোয়া করছেন কারে, আর সবিউন ওয়ালাউ কানা নবিয়ান, পোলাপান ভবিষ্যতে নবী হবে, সেদিন নবী হবে, কিন্তু এখন তো পোলাপানি স্বভাব সবার মধ্যে থাকে না। তো বড় অলি করা শামসুল হক ফরিদপুরি হবে, ফজলুল করিম সরমুনায় পীর সাহেব হবে, তারপরে হিলাল উদ্দিন সাহেব হবে, এগিয়ে মাহমুদ হবে, এটা তো বড় অলি হবে, এখন তো ছোট পোলাপান। এই সময় একটু উল্টো পাল্টা করলে তুমি সেই আল্লাহর ওলি, তারে তুমি ধ্বংস হওয়ার জন্য বদদোয়া দিচ্ছ, যার দ্বারা লক্ষ লক্ষ মানুষ হৃদায়ত পাবে এক সময়, সেই মানুষটারে সাপে খাক বাঘে খাক, আগুনি পড় পানিতে পড়, গাড়ির তলে পড়ি মর, এই বদদোয়া করতেছে। আল্লাহ কয় তুই আমার অলি রে ধ্বংস করার জন্য, আমার অলির জন্য কেন বদদোয়া করিস, এই জন্য তোর নেকি সব বাতিল। কের সাথে ঝগড়া লাগলেই বিটিরা এভাবে একেবারে তোর মাথায় ঠাটা পড়ুক, ইয়োগ তুই নিবংশ হয়ে যা, তো স্বামী মরুক, এ মরুক সে মরুক। আমি তো স্বামী বাংলায় কেউ, বাংলা আলাদা, সেই বাংলায় দেখো এ মরুক ও মরুক সে মরুক। এর কারণে তাকসুন্নাল্লান, তোমরা বেশি বেশি অভিশাপ করার কারণে তোমাদের নেকি বাতিল হয়ে যায়, ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। অথচ মহিলাদের জান্নাতে যায় একেবারে সহজ। কতক্ষণ মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ, আখিরাত কামাই করাও সহজ। মহিলাদের খেয়াল করেন, মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ, আখিরাত কামাই করাও সহজ। দুই ভাই বোন একসাথে গেছে ঢাকা চাকরির জন্য, বাইটা মাসখানি ঘুরে টুরে একেবারে শুটু পোড়া বেগুনির মতো শুটু হইয়ে চলে এসে, চাকরি বাকরি নেই, যা কয়টা এনেছিল শেষে 3 দিন না খাইয়ে স্ট্যান্ড ভিলাজার দ্বারে শুয়ে থাইয়ে এই পাশে বিলাল আলী মানিকগঞ্জের মধ্যে দায়িত্ব চলিয়েছে। বুনটা প্রথম দিন গেলি চাকরি, ডবল চাকরি, দিনেও চাকরি রাত্রেও চাকরি, ওকে ইনকাম সব জায়গা। দুনিয়া কামাই করে একেবারে সহজ, আখিরাত কামাই করে তার চেয়ে সহজ। স্বামীর গায়ের থেকে একটা ঘাম আসি মেরে দেবে স্বামীর গায়েতে মোহাব্বতের সাথে, সাথে সাথে আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামী গরমের মধ্যে আসছে, তাল পাখাটা দিয়ে এইভাবে দিয়ে এভাবে এপাশে টেনে ওপাশে নীতি আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব।
স্বামীর জুতো জোড়া সোজা করে দিলি 7 তোলা সোনা দান করা সব, স্বামীর গেঞ্জিটা হাতে ধরাই দিলি 7 ভরি স্বর্ণ দান করা সব। হাত্তা লুকমাতে ফি ফি হে, স্বামীর মুখে একটা কমলা লেবুর দানা উঠে দিয়েছে মহব্বতের সাথে, একটা বড়ই ধরাই দিয়েছে, তুমি একটু কান, 7 ভরি স্বর্ণ দান করা সব। মাথার চুলির মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে আস্তে আস্তে একটু সিপ দিয়েছেন যাতে আরামে ঘুমায়। মহব্বতের সাথে খেদমতের নিয়েতে সিপ তো 2 প্রকার। যদি চুলির মধ্যে আঙ্গুল দিয়ে তুই দুপুরে আমার চুল ধরে টানছিস, সেই সদ্যেও আনলে এই করে ধরিয়ে টানছি, তালি তো হবে না। মহব্বতের সাথে খেদমতের নিয়েতে মৃদু মৃদু চাপ দিলে প্রত্যেক চাপে চাপে 7 ভরি স্বর্ণদান করার সব। হাত পা মেসেজ করে দিলে 7 ভরি স্বর্ণ, প্রত্যেক ধাপে ধাপে 7 তোলা স্বর্ণদান করার সব। কত সহজ। মহিলা বাচ্চা যেদিন পেটে আসছে সেই দিন থেকে নিয়ে বাচ্চাকে দুধ ছাড়ানো 2.5 বছর, দুধ ছাড়ানো ডেলিভারির পরে 2.5 বছর, এই 2.5 বছর পর্যন্ত বাচ্চারে দুধ খাইছে মুসলমান মা, সুন্নতি তরিকায় পর্দার সাথে দুধ খাওয়াইছে। বাচ্চার মুখ স্তনে লাগানোর সময় মার মুখে বিসমিল্লাহ, দুধ খাওয়া শেষ হয়ে গেলে মায়ের মুখে আলহামদুলিল্লাহ, পর্দার সাথে খাওয়াইছে। মা নামাজি। এই মা বাচ্চা গর্ভধারণ করার দিন থেকে নিয়ে এই 2.5 বছর পরে এর ভিতরে যদি মা মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতি করে দেবে। কত সহজ। বাড়ি আমি আপনার পুরুষরা রোজা রাখি, একজন রোজা রাখি একজনের নেকি পাই আমরা। বাড়ি যদি 10 জন রোজাদার হয়, এদের সেহরি ইফতারি রান্না করছে, তৈরি করছে যে মহিলা, এই মহিলার আমল নামে অতিরিক্ত 10 জনের রোজার নেকি দান করে দেওয়া হয়। ইনকাম করা কত সহজ, কত সহজ। পর্দার মধ্যেই থাইকা মহিলা যদি ঘরে বসে অক্তমতো নামাজ পড়ে, তাহলে বাড়ির পুরুষ যারা আছে তাদের সকলের সমপরিমাণ নামাজের নেকি পাওয়ার একটা ব্যবস্থা আছে। স্বামী নামাজ পড়ে না, মহিলাটা নামাজি, এরকম অনেক ফ্যামিলি আছে না? স্বামী আষাঢ় খাইয়ে পড়লেও পূব দিক পড়ে, পশ্চিম দিক পড়ে না। এইরকম দামলা, বিশ্ব দামলা স্বামী। ছেলেরাও তো বাপ যখন ওই রকম, তারা কে নামাজের দরদারে নাকি, মার কথা কিরা পড়ে। আজকে এই ওয়াজের পরে শীতকালের দিন ওয়াজের পরে রাত্রি বাড়ি গেছে, শেষ রাত্রি মহিলা ডাকতেছে স্বামীরা, জামালের বাপ ওঠো, জামালের বাপ ওঠো, মসজিদে যাবা না? জামালের বাপ কয় যে বিরক্ত হইল না, অশান্তি গেছিলাম, এসে গমে চোখ ছাড়তেছে না, আমি তো অবশ্যই আগে শুক্রবারেতে পড়বো। ঝামেলা হইল না, শুক্রবারেতে পড়বে, তবে অর্থে বলে শুক্রবারেতে পড়বে। বুড়ি কয় তুমি শুক্রবার পর্যন্ত বাঁচবা, কোনো গ্যারান্টি আছে? ওঠো। কয় শীতের মধ্যে আমি ঠান্ডা পানিতে অজু বানাতে পারি না। কয় যে আড়ি ভরে গরম পানি বানাইতে হয়েছি, এই গরম পানি এনেছে, অজু গোসল যা দরকার ছিল নিজে হাতে করাই দিয়েছে। এর এক একটা খেদমতে 7 ভরি স্বর্ণদান করার সব। এত খেদমতের দিক। এবার বুড়োরে অজু বানায় নিজে হাতে কাপড় চোপড় পরায় টুপি টাপা দিয়ে মসজিদে ফাটাই দিছে। এবার ছেলেকে ডাকতে, এই জামাল ওঠ, কামাল ওঠ, লালটু ওঠ, বল্টু ওঠ, সবাই ওঠ, মসজিদে যা। ওরা কোনো মতে উঠবে না। মা দরজা দেয়, ওর তাড়াতাড়ি ওঠ, ওরা খেপি হচ্ছে। মা তুমি পাগল হয়ে গেছো নাকি? আব্বা সাবালে গেলো আজকে, আমাকে কি নামাজের বয়স হয়েছে? আমার বয়স করলো 28, আমার বয়স করলো 30। কি নামাজের কি বয়স হয়েছে? ওর বাপ 60 বছর বয়সে সাবালে গেছে। শয়তান, আমি নাসির হুজুরের কাছে শুনে আছি, তোরা 14 বছর বয়সে সাবালে গেছিস, ওর তাড়াতাড়ি ওটার না খেতায় পানি ঢালি দেবেন। মা গরম পানি আছে নাকি? কয় আড়ি ভরা গরম পানি। ওট, গরম পানি দিয়েছে। 4 ছেলে তার বাপরে অজু বানায় মসজিদে পাঠাই দিয়েছে। মহিলা ঘরে যায় নামাজে দাঁড়াই গেছে, আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ উনরা এক একজনে একাক ওক্তের বিনিময়ে 527 ওক্তের নামাজের সওয়াব নিয়ে আসবে। আমারে তুমি হাতে ধরে ঠকাইছো, বিটি মানুষ মসজিদে যাতে। এবার যেভাবে হুজুর নিষেধ করলো যে আমরা এরম বঞ্চিত হয়ে থাকবো, তো আমাকে মহিলা বানাইলে কে? আল্লাহ কয় মহিলা বানাইছি তোরে ঠকাবো না। তুই এই যে 5 জন রে, তুই মহিলা পুরুষে মসজিদে যে নামাজ পড়লি যে নাকি পাতি, ঘরে বসে তো সে নাকি দেবো। আর ওই যে 5টা বেনামাজিরে মুসল্লি বানায় পাঠাইছিস নিয়ে, ওই 5 জনে নামাজ পড়ে যা নাকি পাবে সমপরিমাণ তোরে অতিরিক্ত দিয়ে দেওয়া হবে। আর ওই 5টা এখন তো যদি রানিং হয়ে যায়, মরা পর্যন্ত পড়ে, তাহলে ওকে সারা জীবনের নামাজ তুই পাবি। ওয়ালা ইনতাকাসিমিন উজুরিম শাইয়া, অথচ তাদের কোনো নেকিতে কম পড়বে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের ইনকাম সহজ না? হুজুর বলে আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলাদের মাত্র 4 কাজে বেহেশতের অতি সহজ, জান্নাতের 8টা দরজা খোলা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। হুজুর কইছে না মহিলারা কি কয়, দানে ভালো কিন্তু নামাজে ডিলে। আসলেই তাই, দানেও ভালো, রোজায়ও ভালো। বিটিকে কবেন যে 1 রোজা 3 দিন ধরে থাকতে হবে, হতে কিছু কাটি পারবে না। হ্যাঁ, এরকম হাজার হাজার মহিলা রেডি হয়ে যাবে।
আর পুরুষকে যদি কই যে ভাই ফিলিস্তিনের জন্য গাজার মুসলমানদের জন্য এই শুক্রবার একটা রোজা রাখবো, রোজা রাখতে হবে সবাই, কয় যে আমার আব্বারে কোবানি দেই, ওর বাপরে দিয়ে আবেও রাখবে না। মহিলাকে বললে, আমি যদি বলি যে মারা আপনারা ফিলিস্তিনের আপনাদের মতো কত মহিলারা মারা যাচ্ছে, তাদের বাচ্চা কোল থেকে নিয়ে পোড়াই দিচ্ছে, তাদের স্বামীর ঘর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চিরবিধবা হয়ে যাচ্ছে, আবার কত মহিলা মারা যাচ্ছে, আপনারা বোনদের দরদে দরদি হইয়া এই শুক্রবার একটা রোজা রাখেন, দেখবেন বহুত মহিলা রেখে ফেলাইছে। তবে ফাঁকে বলেই দিলাম, যদি পারেন এই শুক্রবার একটা রোজা রাখেন, আপনারাও পারলে রাখেন। দিন তো ছোট হয়ে গেছে, দিন অনেক ছোট হয়ে গেছে না, দিন ছোট হয়ে গেছে। শুক্রবার একটা রোজা রাখেন, ইফতারি সামনে করে নিয়ে ফিলিস্তিন আর গাজার মুসলমানদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া, রোজাদারের দোয়া কবুল করে। মহিলারা রোজায় পাকা নামাজে ঢিলে, আল্লাহ নবী তো জানেন, এই জন্য হুজুর বললেন মার আতুইজা সাল্লাত খামসাহা, নামাজটা ঠিক করে পড়ো, ওক্ত মতো পড়ো। এই আর একটা কথা মনে পড়ে গেছে, দিক তাকান, পুরুষরা আমরা যারা মসজিদে নামাজ পড়ি, আমাদের ইমাম সাহেব মাদ্রাসা মসজিদ, প্রত্যেকটা মসজিদে এখন ক্যালেন্ডার আছে, ঘড়ি দেওয়া আছে, টাইম টেবিল ঠিক করা আছে, আছে না, সময়সূচি দেওয়া আছে। আমরা ওখানে গিয়ে জামাতে নামাজ পড়তেছি, কোনো সমস্যা নেই। মহিলারা ওয়াক্ত, বিশেষ করে ফজরের রক্ত, মহিলাদের ফজরের নামাজের রক্ত কোন সময় জানেন? কথা কয় না। মহিলাদের ফজরের রক্ত কোন সময় জানেন? ঘুমের থেকে যখন উঠবে তখন, তাই বেলা উঠুক আর ডুবুক। এই কথা কইস কি নাই? মনে হচ্ছে যে কাবুলি রোদ্দারে শোনা যাচ্ছে না, ফজরের সময় মহিলাকে ফজরের রক্ত ঘড়ি ঘুরা দেয়া দেই নেই, ঘুমের থেকে উঠবে, জরুরত সারে হুজু বানা এসে নামাজে দাঁড়াবে, ওদিক দিয়ে ডক ডক করে বেলা উঠতেছে, এদিকে এনে ঘরের মধ্যে নামাজ পড়তেছে। খেয়াল করছেন নাকি? সত্য কথা বলছি কিনা? প্রত্যেক বাড়ি এই ঝামেলা আছে। সবাই সচেতন পুরুষ যারা নামাজি মানুষ, ঘরের ভিতরে একটা ক্যালেন্ডার তৈরি করেন, মহিলাদেরকে টাইম চিনিয়ে দেবেন, প্রত্যেক দিন সূর্য উদয় অস্ত চিনিয়ে দেবেন। আসরের নামাজ হাঁস মুরগি ঘরে দিতে দিতে উঠতি রান্না বান্না উঠোন বাড়ি কুড়তি সুরতি, এরপরে আসরের নামাজ পড়তে যায়, আসর দিয়ে মাগরিব দিয়ে একসাথে বুড়িয়ে বেলায় দেয়। নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজ অক্ত চিনা ফরজ আছে না নাই? অক্ত চিনে টাইম মতো নামাজ পড়া ফরজ। আল্লাহ মসলা জানেই না তার আমল করবে কি, মসলা জানেই না। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, নামাজ ঠিক করে পড়েন। ওয়াসামাত শাহরা, রমজানের রোজাটা ঠিক করে রাখেন। সারা বছরের নফল রোজা কোন জায়গা কোনটা আছে কুড়তি তালে থাকবে, অথচ রমজানের রোজা আসলে বেড়া সেই সময় খালি গ্যাস্ট্রিক ডায়াবেটিস, কারণ বছর 3 দিন রোজা ছুটে গেছে, এরপরে আরো 3 দিন রাখে না। রোজা কি হয়েছে? তো কয় যে শরীর খারাপ ছিল, শরীর খারাপই বলে, তো শরীর খারাপ তো 3 দিন, তারপরে সাবান নাই, সুটা নাই, সাবান দিয়ে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে, তা নাই। আল্লাহ তাআলা আসমান থেকে পাক পানি নাজিল করেছেন, পুকুরের ভিতরে পানি। আপনার সাবান ছুটা লাগবে না, ময়লা কাপড়কে একদিক রেখে সাদা পানি দিয়ে গোসল করে আসরের আসরে রমজান মাসের রোজার দিনে মাঝ আসরে যদি আপনার রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে ওই সময় গোসল করে আপনাকে আসরের নামাজ পড়া ফরজ, এবং ওই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাইতে পারবেন না। যদিও সেটা রোজা না, তবে বাকি টাইম আপনি খাবেন না, বাকিটা আপনি খাবেন না। শরীয়তের বিধিবিধান মাইনে চলতে হবে। সামাত শাহরাহা ও আতাত বালাহা, 3 নম্বরে স্বামীকে খুশি রাখা, বৈধভাবে। স্বামী অবৈধ কোনো হুকুম করলে সেটা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অসন্তুষ্টিতে মানুষকে সন্তুষ্ট করা যাবে না। স্বামীর যত বৈধ হুকুম আছে এগুলো ঠিক করে মেনে চলবেন। ওয়া আহসানাত ফারজাহা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, শব্দের তর্জমা হলো শরম গাকে হেফাজত করা। মূলত কথা হলো মহিলাদের সারা গাকে পর্দা করা, পরপুরুষের চোখের থেকে, পরপুরুষের স্পর্শ থেকে, সর্বকিছু থেকে নিজেকে আত্মরক্ষা করা। 4টি গুণ যদি মহিলা অর্জন করতে পারে, অতি সহজে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষরা পুরুষের ইবাদত, নারীরা নারীদের ইবাদত যদি ঠিক মতো করে, ওয়া হুয়া মুমিনুন, এমত অবস্থায় যে সে ঈমানদার, ঈমানের সাথে যদি নেক ঈমানের সাথে যদি নেক আমল করে, ঈমান ছাড়া যত নেক আমল করুক তার 1 পয়সারও দাম বোঝেন নাই কথা। ঈমান নাই, ঈমান ছাড়া কাফের মুশরিক হিন্দু বুদ্ধরা আমাদের মাদ্রাসায় দান করে, বহুত গরিবরে দান করে, মাদ্রাসায় অনেক কিছু দেয়, মসজিদেও দেয়, কোরআন শরীফও হিন্দুরা আমাদের ছাত্রদের কিনে দেয়। 1 পয়সারও নেকি তাদের আমলনামায় জমা হবে না, কারণ বস্তার তলিতে সেলাই নাই।
বস্তার তলায় সেলাই নাই। সেলাই দিতে হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার সুই সুতো দিয়ে সেলাই না দিলে বস্তার মধ্যে যা ঢুকোবা পিছন দিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক না? আমাদের বস্তার তলায় সেলাই দিয়ে আছে যে যতটুক করবেন ততটুক পাবেন, নামাজ পড়বেন পাবেন, রোজা রাখবেন পাবেন, যা কিছু করবেন ইনশাআল্লাহ পাবেন। আমাদের সময় কম, আমাদের অল্প একটু সময়, এই সময়টুকের ভিতরে কাজ সেরে যেতে হবে। আমার নিজের চিন্তা নিজে করতে হবে। ভাই আর একজনের আল্লাহ এদিকে দিক খেয়াল রে, আর একজনের দিক দেখারই দরকার নাই। দুনিয়ার ব্যাপারে তো আপনি আর একজনের দিকে টেক লাগান না, তো ওরা ব্যবসা করে না আমি কেন করবো, ওরা পেঁয়াজ লাগায় না আমি কেন লাগাবো, ওরা আলু লাগায় না আমি কেন লাগাবো, ওরা আখ লাগায় না আমি কেন লাগাবো, ওরা ব্যবসা করে না আমি কেন করবো, ওরা চাকরি করে না আমি কেন করবো, ওরা বিদেশ যায় না আমি কেন যাব, এইগুলো কেউ বসে থাকে? ওরা যাক না যাক আমাকে যাতে হবে, ওরা কামাই করুক আর না করুক আমাকে করতে হবে, এই না পাল্লা? তো দুনিয়ার ব্যাপারে পাল্লাটা ঠিক আছে, আখিরাতের ব্যাপারে পাল্লা নাই, আখিরাতের ব্যাপারে পাল্লা নাই। সে সময় পাল্লা কি? যদি বলি যে ভাই মাদ্রাসা এক বস্তা চাউল দেন, আর ডেলি ডেলি খালি আমারে কয় আর কেউ রে কয় না, ঠিক না? মসজিদে এক বস্তা সিমেন্ট লাগবে, হ্যাঁ ভাই তুমি দিও, ভাই খালি বাইরে দেখো না, আর বেটা না এই জায়গা আগে শুক্রবার দিয়ে আমার কাছে নিলি। আল্লাহ কায় তোর খারাপ লাগলে ঠিক আছে, যাবে না তোর কাছে, আর যাবে না তোর কাছে। তোরে ভালোবাসে বিদায় তো আল্লাহ তোর কাছ থেকে চায়, তোরে ভালোবাসে বিদায় তো চায়। যারে ভালো না বাসে তার কাছে মানুষে চায় না। যার টাকা আল্লাহ তাআলার পছন্দ হয় তার টাকা আল্লাহ তার কাছ থেকে নেয়। আপনাদের এর মধ্যে অনেকের টাকা আছে কিন্তু সবাই দিনের কাজে দিতে পারবেন না, সবাই পারবেন না। আপনার টাকা আল্লাহ পছন্দ করতেছে না, নেবে না। বড় লোক, কোটি কোটি টাকার মালিক, দুই গ্রুপের শকর নাই জীবন আমি দেখছি। এই ওয়াজের জগতে আইসে আর এই বয়সে আমি দুই গ্রুপের না সত্যি দেখছি। এক গ্রুপ হলো এই মাহফিল আলারা, যত মাহফিলই যাই আগে খুব ডাকডল, পরে বক্তাকে আমাকে বিদায় দিয়ে সরকার হুজুর কোনো কালেকশন হয়নি, কিছু হয়নি, মনে হয় যেন পকেটে যা আছে তা তারা দিলি আরো খুশি হয়। আর এক দল হলো ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা জীবন করে না শুক্রি কয় হুজুর এবার ব্যবসা নাই, হাসিনা যা করছে খালেদা যা মরছে, হাসিনা যা করছে খালেদা যা মরছে, এই দুটো জ্বালায় ব্যবসা নাই, কিচ্ছু নাই, দেন মাদ্রাসায় কিছু দেন। কয় না হুজুর কিচ্ছু নাই। এবার এই যে সাইডে তেলের পাম্প করছি, ওর সাথে আবার এলপিজি করতে যাইয়ে পরে আবার গাজীপুর 10 বিঘে জমি রাখলাম, ওই জায়গা সাইডে গার্মেন্টস করিয়ে আইসি যে আর কোনো ব্যবস্থা নাই। এর মধ্যে ছেলে মেয়েকে জ্বালায় 10 খান ট্রাক না নামায় পারলাম না, আবার এই লাইনে 10টা বাস দিতে যাইয়ে কিচ্ছু নাই, মই দিয়ে কুইয়ে গেছে। বললাম যে তাই রাস্তায় এখন থাল পাইতে বসো, আমরা 8 আনা সাইডে না দিবানি, আছে না এরকম একদম। আবার লোকটা ভ্যান চালায় আইছে, 30 টাকা পাইছে, মাদ্রাসার ছাত্ররা থেকে ভাই ভাই আমাকে মাদ্রাসায় সভা নাও 10 টাকা নাও, তার 30 টাকাতে 10 টাকা দিতে পারে, ওর বলে কিচ্ছু নেই, কোনোদিন এর দ্বারা হবে না। শুকর আদে আল্লাহ তাআলা ওর টাকা পছন্দ করে না, এই জন্য ওর অন্তরে মোহর লাগাই দিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম। দিনের কাজে, যে কোনো ধর্মীয় কাজে আপনি উন্মুক্ত ভাবে খরচ করবেন, টাকা দেওয়ার সময় দেখলে আপনি দিতে পারবেন না। উরে বাবা 1000 টাকার নোট দিয়ে 1 হাত লম্বা, এ দেয় কি রে, তাহলে দিতে পারেন, 5000 ধরে দিয়ে দেবেন, কি টাকা ছিল না একটু আগে, ছিল না এখন আসছে, দিয়ে দেবো, তাতে কি হয়েছে? ও আরো জীবনে কত টাকা কামাই করছি আরো করবো, সে টাকাও নাই, সামনের টাকাও থাকবে না। গেছে কোন জায়গায়? সাইগাদায় গেছে, বাথরুমে গেছে, টয়লেটের মধ্যে চলে গেছে, কত জায়গায় চলে গেছে। কাজে কাজে একটু জায়গা মতো দেন। আল্লাহ কয় মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ায় যারা যা দিচ্ছি সব মেরে দিয়েছে, ব্যাংক বেরে টাকা রাখছিস, কিছুদিন পর কয় বাজেয়াপ্ত হয়ে গেছে। শুনি না বাজেয়াপ্তর খবর? আমাকে ফরিদপুরের বড় একজন শুনলাম যে সুইস ব্যাংকে 55,000 কোটি মার্কিন ডলার জমা করছে সুইস ব্যাংকে। পরে জিজ্ঞেস করলাম যে সে টাকাকে আনছে দেশে, কয় না তা বাজেয়াপ্ত হয়ে গেছে। অথচ ওইতে যদি কথাম যে 100 কোটি টাকা মাদ্রাসায় দাও, কিছুই নাই, ঠিক কিনা? অথচ 55,000 কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত হয়ে গেছে, তা সচ্ছে। আবার আর একজন আমেরিকান এসে, সে আনতে বলে বাতিল হয়ে গেছে। আর একজন লন্ডন নিয়ে যে বসে রয়েছে কয় বছর, তার তো বলে বাতিল হয়ে গেছে। আল্লাহ কা আমার কাছে কয় টাকা দেয়া বাতিল হবে না। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আপনি দেখেছেন বলেন তো, আপনারা ইসরায়েলের দলে যারা তারা উঠে যাবে, আর ফিলিস্তিনের দলে যারা তারা থাকবেন। ইসরায়েলের দলে কেউ আছেন নাকি? একটু হাত দেখান তো, কারা কারা ইসরায়েলের দলে? আমি একা? হ্যাঁ,
আমি তো ইসরায়েলি দলে না। যে লোক আটা দেবে ওরে কবে ওই যে ইসরায়েলি দল যায়, সারা বছর বেড়ে খেপাই নিয়ে বেড়াবে। হুজুরে রেডি করেন। হুজুর আসছে না? হুজুর আসছে তো? হ্যাঁ হুজুর আছে আমাদের এখনো নিয়ামত হেলাল উদ্দিন শাহ হুজুর, বলেন আলহামদুলিল্লাহ। আমি তখন ছাত্র, সেই সময় থেকে হুজুরের আমি ভক্ত। এরপরে আমারই ওয়াজের জগৎ হয়ে গেল 27-28 বছর। তালি হুজুর প্রায় আদম আলাইহিস সালামের পর না? আল্লাহ যেন আরো 50-100 বছর বাঁচায় রাখে, কনা আমিন। আরো জোরে কনা আমিন। মানুষের ছোট্ট মানুষ দেখতে, কিন্তু এলেমে ভরা, আমলে ভরা, তাকওয়ায় ভরা। আমাদের পীর খুস্তি বাইরে যা লাগে না। আমরা ফরিদপুর এলা তো বিশাল কপাইলিয়া। সদর সাহেব আমাদের, হাজী শরিয়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী আমাদের, তারপরে হেলাল উদ্দিন শাহ হুজুর, বাহিদদের হুজুররা, আশরাফ আলী সাহেব, আকরাম আলী সাহেব, তারপরে পুড্ডর হুজুর চলে গেলেন কয়েকদিন আগে। এখনও যথেষ্ট উলামা ইকরাম আছে, জাফর আহমদ সাহেব, এহিয়া মাহমুদ সাহেব, লিয়াকত আলী সাহেব, মিজানুর রহমান ফরিদি, শফিক রাজাপুরি, তারপরে আব্দুল গফফার সাহেব হুজুর, মিসমাতুল্লাহ কাসেমি সাহেব হুজুর। এরা বড় বড় মানুষ। হ্যাঁ, আল্লাহর রহমতে এনাদের কাছে গেলে আপনারা সহি দিন পাবেন। আমাকে বাইরের পিড়ির দরকার নাই, বাড়াইটে পিড়ির, বাড়ির পিড়ি বলি আমাকে যথেষ্ট। কতক্ষণ ঠিক কি ঠিক না? ঠিক না? আর সহি মানুষ দেখলে বোঝা যায়, সহি মানুষ দেখলে বোঝা যায়। আলেম ওলামা যতদিন আছে দুনিয়া অতদিন আছে, এ কথা কিন্তু অস্বীকার করতে পারবেন না। কারণ আলেম আছে তো ওই ওয়াজ নসিহত আছে, ওয়াজ নসিহত তো আল্লাহ আল্লাহ জিকির আছে। আর আল্লাহ আল্লাহ জিকির যতদিন আছে দুনিয়া অতদিন আছে। যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। আমার ভবিষ্যতের চিন্তায় সর্বক্ষণ নগদে যে যা করেন ছোটো মোটো করেন, একটা স্থায়ী একটা ব্যবস্থা করবেন, স্থায়ী, যে আমি আজীবন একটা যতদিন বেঁচে থাকি ততদিন একটা ভালো কাজ দান খয়রাতের মধ্যে দিয়ে করতে তাহলে থাকবে। এই মাদ্রাসার ছাত্রদেরকে খাবার দেন, ওরা এক বস্তা চাউল দেবেন, ওরা বোর্ডিংয়ে রান্না করে খাইয়ে ওরা কোরআন শরীফ পড়বে, ওরাই চাইল বেছে গাজা এবা খাবে না। ওরা ওইকে টাকা দেবেন, ওই টাকা দিয়ে এই যে জিন্সের প্যান্ট কিনে ফাঁসাবার ঘুরে বেড়াবে না। বহুত মহিলাকে টাকা দেই, জাকাতের টাকা তো আমিও দেই, আল্লাহ যা তৌফিক দেশে দেই। নিয়ে অনেকে বেরাকের কিস্তি দেয়, অনেকে আবার সুদীর পর লাগায়। আর মাদ্রাসায় যেটা দেয় ছেলেরা তাই দিয়ে কিতাব কোরআন কিনে পড়ে দিয়ে। এখন প্রতিবেশী আসলে না দিয়েও পারা যায় না, না দিলে আবার সমালোচনা করে, হ্যাঁ হুজুর মানুষ বড় লোক হয়েছে, ও কি মন বড় হয় নাকি? ফেফানুর আবার গুরু বাড়ি ভাড়া পারে, ব্যাপার নিজেরা সাইডে দিতে পারে না দিলি পারা বাড়ি। সেদিনকে এসে কি কয় যে আদিসার ঘাটে পাটুরিয়া এবার তো দৌলত দিয়া অনেক গাড়ির টিকিট কাটতে দাঁড়াইছি, হয়ে রয়েছে 3 সাইডে কেমন দেয়, সে দেই নেই, কয় যে কি শেষরা হুজুর, কি ছোট লোক হুজুর, উনি বাড়ি বড় লোক। এই জন্য উনি বিখ্যাত, আমি বলে ছোট লোক। আমাকে ভালো হয়েছে যে আমি ছোট লোক, তুই বড় লোক, তুই বিখ্যাত হয়েছিস কে বড় লোক। আল্লাহ তো মাদ্রাসার আলেম উলামা তালবে আলিম রে কিছু দিলে একটা বৃথা জানে। ওরা শেষ রাত্রি ওঠে, প্রত্যেক দিন হেফজখানা ছেলেরা শেষ রাত্রি উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনাদের দানকারীদের জন্য দোয়া করে। আপনারা সে সময় ঘুমাই থাকেন, ওরা আপনাদের জন্য দোয়া করে। আপনারা যে সময় ঘুমাই থাকেন ওরা সেই সময় দোয়া করে। তো এরকম একটা দোয়া নেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমরা আমাদের সুদখোর যদি মহিলা হয় আপন বাপের সাথে জিনার গুনাহ, তাও কয় টাকায় কয়বার? আর রিবা বিদিরহামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া। নবী পাক বলেন 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না তওবা করা যাবে? যাদের অভ্যাস আছে ছেড়ে দেওয়া যাবে তো মরণকালে চেহারাটা বিকৃত হইয়া পশুর মতো হয়ে যাবে। তাও যদি না হয় কমপক্ষে কবরে যে শুকরের মতো হয়ে থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। জোরে বলেন আমিন। নেকি করবেন তো আল্লাহর হাতের পুরস্কার পাইবেন, গুনাহ করবেন তো আল্লাহর হাতের পুরস্কার যেটা পাওয়ার দরকার সেটা পাবেন। গুনাহ ছেড়ে দেবেন তো সাথে সাথে বস্তা ভরে নেকি হয়ে যাবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক, মানুষের হক। আর একটা কথা, এদিক তাকান। যারা কৃষি খাত কামার করেন, গরু বাছুর পালেন, তারা একটা জায়গা অন্যায় করেন। গরুতি অন্যায় করছে, রেগে গেছে, গরুটা ধরতে গেছে, দৌড়ি হচ্ছে, সারা এলাকা ভরে দৌড়ই বেড়াইছে, ধরতে পারে। যখন ধরতে পারছে পিটেন শুরু হয়েছে। এবার পিটেতি বাঁশ দিয়ে তার ঠ্যাং একখান ভেঙ্গি ফেলাইছে। অনেকে আছে পরের ছাগল যদি নিজের খেতে আসে ধরে কোপ দেয়, মাইর দেয়, ঠ্যাং ধরে ভেঙে ফেলাই দেয়। এই পশু প্রাণীরা কি অন্যায় করছে সে তো বোঝে না।
সে তো এগুলো পাইলেই খাবে। তুমি মানুষ হইয়া কি বোঝো? তোমারে যে যিনি হারাম করা হয়েছে ঘুষ মদ গাঁজা, এ তুই খাইস কে? তোর পরে ছাগলটা তোর বুঝতে এক মুঠ ধান খাইছে খেতেতে, তাতে যদি তুই এরকম করতে পারিস তাহলে তুই যে হারাম খেতেতে খাইছিস তোর তো ঠ্যাং ভেঙে তোর মাথা ফাটায় ফেলাই দেওয়ার দরকার। কতক্ষণ? কাজেই পশু প্রাণীর পর আক্রমণ করবেন না। আর এভাবে মারলে অন্যায় ভাবে যদি যে অপরাধ যাটুক করছে তার চেয়ে যদি বেশি মারেন, ওই গরু রেদে কিয়ামতের ময়দানে আপনার থেকে প্রতিশোধ নিয়ে যাবে। গরু রেদে লড়াই করায় না, আইডিয়া লড়াই, মন্তর দিয়ে দুডিরে লাগাই দেয়, মাঝে মাঝে কোনোটা নাড়ি বুড়ি বের করে ফেলে দেয়, তুমুল মায়ের মারে। এই যেটা দুনিয়ায় ঠকে গেছে আর একটা জিতে গেছে। কিয়ামতের ময়দানে আগে আপনারে ময়দানে নামাই দিয়ে যারা আইনি নাড়াই দিয়েছেন আপনাকে মাঠে ময়দানে শোয়াই দিয়া সমস্ত গরুগুলো এরকম হাজার হাজার গরু বানাবে, চুক্কা চুক্কা শিং, পায়ে তাদের খুর এরকম ধারালু খুর, আর এই বিষাক্ত শিংওয়ালা গরু দিয়ে তাদেরকে বলবে তোদেরকে এরা লাগাইছিল, এবার তোরা প্রতিশোধ নে। পাড়াবে আর গুতবে, পাড়াবে আর গুতবে, যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা এভাবে মারিয়ে তারা শান্ত হবে। আল্লাহ বলবে যে হয়েছে তোমাদের বিচারা দেয়, জি আল্লাহ হয়েছে। এবার আল্লাহ বলবেন যে দুনিয়ায় যেটা শক্তিশালী ছিল ওটা তো ওই দুর্বলডারে মারছে, ওই শক্তিশালীডারে দুর্বল বানায় দেবে, দুর্বলডারে শক্তিশালী বানায় দেবে। বিচার যার যারটা সেই সে আদায় করে নাও। দুটো গরু ভাবে গরু গুতগুতি মারামারি করতে 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 দুর্বলটা যখন সে তার শক্তিশালীটার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলবে, এরপরে মাটির সাথে মিশে যাবে, অনায়াসে মিশে যাবে। কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখবে, দেখে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকে যদি গরু হইতাম, আজকে যদি কুত্তা হইতাম, তাহলে এরকম প্রতিশোধ নিয়ে করতে করতে মাটি হয়ে যেতাম। তা আমাদের ভাগ্য ছিল আজকে মানুষ হইয়া জাহান্নামের ভিতরে পড়বো। আমাদের বলে মরণ নাই কোনোদিন, আমাদের মধ্যে মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া, জাহান্নামের ভিতরে মরবাও না বাঁচপাও না, তার মানে বাঁচা তো আছেই, মরা লাগবে না কোনোদিন, চিরকাল জাহান্নামের মধ্যে পড়তে থাকবেন। তখন আফসোস করে বলবেন। কাজেই আমরা জাহান্নামে যাতে যাওয়া না লাগে আল্লাহর সামনের ওই মেহমানদারি খাওয়ার প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। এই জান্নাতের বয়ানের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করতেছেন। জাহান্নাম কেমন, সংক্ষেপে, বেশি বাড়বো না। ওরে বাবা, তাও দি কত সময় হয়ে গেছে, কি অর্ব আইসি তো কত আগে, উঠতেছি না। জাহান্নামের আলোচনা করতেছে, এর ভিতরে একটা শব্দ আছে নিচের থেকে, এদিকে দিক। জান্নাত শুনিতে খুব লো বলো, আল্লাহ রাতের খাবো, ওই জায়গা ওয়াজ শুনতে যাব, কিন্তু ফতে কেড়ালির বাড়িতে যে শুয়ে পড়বা, এই বাড়ির থেকে তো বেশি আসতে হবে। কথা কর না গায়ে। জাহান্নামের শব্দ, একটা শব্দ আছে, ঠাস করে একটা শব্দ হয়েছে। শব্দের ভিতরে পার্থক্য আছে। দুই হাতে হাতে তালু দিলে একটা শব্দ হয়, দুইটা লোহায় বাড়ি দিলে একরকম হয়, দুইটা টিনি বাড়ি দিলে আর একরকম হয়, এই খড়ির বেড়ায় বাড়ি দিলে আর একরকম হয়, কাঠে বাড়ি দিলে আর একরকম, প্রত্যেকের শব্দ ভিন্ন না? তো ওই শব্দটা একটু ব্যতিক্রম শব্দ, কোনোদিন এরকম শব্দ শোনেন, এবং তার নিচের থেকে আসছে। সাহাবায়ে কিরাম জিম ধরে গেছে, সকলের ভিতরে একটা আতঙ্ক আসছে। পুরো এলাকা জুড়ে তৎকালীন বিশ্বে যারা ছিল সকলের কানে আওয়াজটা পৌঁছে গেছে, সকলের ভিতরে একটা আতঙ্ক আসছে। তো মদিনায় যারা ছিল তারা দৌড়ে হুজুরের কাছে গেছে, সামনে যারা বসা আছে তারা চক্ষু বন্ধ হয়ে গেছে ভয়তে। হুজুর বলতেছেন, কি ব্যাপার, কি খবর, তোমাদের এই অবস্থা কেন? হুজুর আপনি শোনেন নাই শব্দ? বলে হ্যাঁ শুনছি। তো তোমরা শুনছো? জি শুনছি। সাহাবায়ে কেরাম বলে হুজুর আইয়ু সাউতিন হাজিহি, আওয়াজটা কিসের আওয়াজ? হুজুর বললেন, বলতেছে রাখো। জিবরিল আলাইহিস সালাম শুনাইলেন, কয় হুজুর, জিবরিল বলতেছে হুজুর জাহান্নামকে পরিপূর্ণ উত্তপ্ত করে উপরের থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা, ওই পাথরটা আজকে মাটির জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে, আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে, সেই শব্দটা সেখান থেকে বেরিয়ে আসছে। হুজুর বললেন, জিব্রাইল এই পাথরটার ওজন কতটুক? কয় পাথরটা যদি জমিনে রাখা হইতো আর সারা পৃথিবীর সমস্ত মানব দানব সকলে যদি চেষ্টা করত, ওই পাথরটাকে মাটির থেকে 1 ইঞ্চি পরিমাণ উঁচু করতে পারতো না। এত বড় পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দিছে নিচে। কতদিন আগে? কয় যেদিন জাহান্নাম কমপ্লিট হয়েছে সেই দিন ছাড়ছে, আর আজকে গেছে লক্ষ লক্ষ বছর আগে ছেড়েছে, আর আজকে পাথরটা অত নিচে গেছে। তাহলে বোঝেন জাহান্নাম কত গভীর। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ভয় লাগতেছে, এত গভীর জাহান্নামে কারা থাকবে হুজুর? হুজুর বললেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই
জাহান্নামের তলদেশে একমাত্র মুনাফিকরা থাকবে। কারা? জোরে কোন কারা? মুনাফিকরা থাকবে ওই তলদেশে। সাহাবায়ে কেরাম তো এতক্ষণ জান্নাত শুনে খুশিতে যেমন বাকবাক, এবার জাহান্নামের তলদেশ শুনে পাগলের মতো কাঁদতেছে। হুজুর একটু তাড়াতাড়ি কন, আমরা কি মুনাফিক নাকি? আমরা অত নিচে থাকবো? হুজুর উপরে উপরে থাকলে তো উলামায়ে কেরামের চোখে পড়বে, সুপারিশ করে বের করে নেবে, আর ওই তলে বড়াটারে তো কেউ দেখবে না। এ ভাই, আপনারা জেল খাটছেন, হাজত খাটছেন, এরকম কেউ আছেন নাকি? এলাকায় কেউ জেল টেল খাটে নেই? দারুণ সভ্য এলাকা তো আছে, অবশ্যই স্বীকার করাতেই চাচ্ছি না। এমনি যারা খাটছেন তারা বলেন, আপনারা জেল কিছুদিন খেটে বেরোয় আসছেন না? প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি থাকে, তাদের পক্ষে কোর্ট, তাদের পক্ষে কোনো উকিল নাই, তাদের পক্ষে তদবির করার কেউ নাই। ওই চট্টগ্রামেতে ধরা পড়ছে, সেই জায়গাতে চালান দিতে ফরিদপুর জেলখানায় এনে রইছে পড়েই রইছে। ওই যুবক বয়সে ধরা খাইছে, জেলখানার মধ্যে বুড়ো হইয়া ওখানে মারাও যাচ্ছে, তাদের পক্ষে কথা বলার কেউ নাই। এরকম কিছু কয়েদি থাকে কি থাকে না? এই জাহান্নামের তলদেশে যেগুলো পড়ে থাকবে, ওই রকম কয়েদির মতো তাদের পক্ষে সুপারিশ করা কেউ থাকবে না। হুজুর বলেন তাড়াতাড়ি, মুনাফিক কি আমরা হয়ে গেলাম নাকি? হুজুর বলেন না, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটে, এই তিনটে যার মধ্যে এসে শেষে জায়গা থাকবে। বলেন হুজুর কি কি? এক নম্বরে এই যা হাদ্দাসা কাজাবা, মুনাফিক মিথ্যে কথা কয় বেশি। মিথ্যে কথা বলা মুনাফিকের আলামত। স্বভাব থাকলে চেঞ্জ করেন। মিথ্যে কথা, মরিয়ে যাব, খারাপভাবে পুঁতে যাব, আমি মিথ্যে কথা বলবো? মিথ্যে কথা বলবো? বলেন আল কিযবু উম্মুল খতা, মিথ্যে কথা আর গুনার মা। একটা মিথ্যে কথা, মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান হয়, 10, 12, 15টা, 16টা, 18টা, 20টা সন্তান আল্লাহ, মার খবর জানেন না আপনারা? অনেক জায়গা আছে এরকম। আমরাই 11 ভাই বোন, আমরাই 11 ভাই বোন।